আসসালামু আলাইকুম। আপডেট রাতের সর্বশেষ সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না, বললেন আইন উপদেষ্টা। শাপলার কলি নয়, শাপলায় চায় এনসিপি, বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হাসিনার মুখে নির্বাচন নিয়ে কোনো কথা শোভা পায় না। সর্বশেষ জানিয়ে দেব, ঐক্যবদ্ধভাবে না থাকলে আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত হবে, বললেন টুকু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না, বললেন আইন উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা যদি এরকম ভূমিকা নেই, সরকার কি করবে? আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, এতদিন আলোচনার পরও যদি ঐকমত না আসে, তো আমরা আসলে কিভাবে কি করব? সত্যি আমাদের চিন্তিত হতে হচ্ছে। বৃহস্পতিবার 30 অক্টোবর বিকালে আইন উপদেষ্টার পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধিতা ও উত্তেজিত ভূমিকা নিয়ে বলেছেন আইন উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে 270 দিন যাবৎ আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে অনৈতিক সুর, হতাশাবঞ্চক উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা সরকারের সামনে দুরূহ একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। আসিফ নজরুল বলেন, এর আগে জুলাই সনদের বিস্তৃত নিয়ে বিরোধ হয়েছিল, এখন আরো দুই ধরনের বিরোধিতা তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে, কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটি হচ্ছে গণভোট কবে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ থেকে দলগুলোর পারস্পরিক ও উত্তেজিত ভূমিকা নিয়েছে। তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোট, তারপর 270 দিনের মধ্যে না হলে সংস্কৃতিভাবে সংবিধানের সংশোধন হয়ে যাবে। তো এমন কোন নাজির রয়েছে কিনা, তা আদৌ সম্ভব কিনা, এটা তারা দেখবেন। দ্বিতীয় প্রস্তাব হলো এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুই বিকল্পের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, গণভোট কবে হবে এ বিষয় নিয়ে বিরোধী তীব্রতম পর্যায়ে পৌঁছে গিয়েছেন বোধহয়। এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। শাপলার কলি নয়, শাপলায় চাই এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা বরাবরই বলে এসেছি এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে কথা বলবেন নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবারে রাজধানীর বাংলা মেট্রোরের এনসিপির অস্থায়ী কার্যালয়ের এই সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠনের জাতীয় যুবশক্তি। আজ নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে শাপলা, কলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছেন। এনসিপিকে প্রতীক দিয়ে শাপলা বরাদ্দ দিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আপনারা তালিকাকে শাপলায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তা বুঝিয়ে দিন। ইতিমধ্যে আপনারা আমাদের অনেক দেরি করে দিয়েছেন বিএনপি ও জামাতকে সুবিধা দেওয়ার জন্য, জনগণের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। ইসিকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, আমরা আপনাদের বলবো এই সব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতি আমাদের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে বাধ্য হব। এনসিপি দলের মার্কা শাপলা করতে চেয়েছিল। উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। এটি করে ইসি এনসিপির উপর একটি মনস্তান্ত্রিক চাপ তৈরি করতে যাচ্ছেন বলে মনে করেন তিনি। সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কোনো ধরনের কারণ আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া একটি করেছেন। এই নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না। আন্তর্জাতিক গণমাধ্যমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার উপর সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থান রয়টার্স, এফসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্স প্রকাশিত হয়। গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হলে এসব হত্যাকাণ্ডের ঘটনা ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া কিংবা না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। তার মধ্যে অনেকেই রয়েছেন রাজনৈতিক দলের নেতারাও। খবর বিবিসির। তাদের মধ্যে বেশ কয়েকজন
একজন বলেছেন, পরপর ৩টি নির্বাচনে শেখ হাসিনা নিজেই যেখানে জনসাধারণ ভোট অধিকার হরণ করেছেন সেখানে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। ইমেলের মাধ্যমে নানা প্রশ্নের জবাব দেন হাসিনা। সেগুলোর একটি ছিল বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অংশ নিতে দেওয়া না দেওয়া দলেরটি লাখ লাখ সমর্থন আগামী বছর নির্বাচন বয়কট করবে। পরবর্তীতে সরকার অবশ্যই নির্বাচিত বৈধতা থাকবে উল্লেখ করে তিনি বলেন, একটি কার্যকর রাজনৈতিক সিস্টেমে চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। হাসিনার এমন বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, কে ভোট দেবে না না দেবে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার। কেউ যদি মনে করে বাংলাদেশের মালিকানায় কেউ নিয়েছেন এটা তো সঠিক নয়। সেক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্যে ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা কাকে ভোট দেবে না না দেবে গণতান্ত্রিক দেশের এটাই তাদের নিজস্ব অধিকার। দলটির আরেক নেতা হাসান মাহমুদ টুকু মনে করেন, আওয়ামী লীগের নির্বাচন বয়কট করলে তারা খুব একটা প্রভাব পড়বে না। ঐক্যবদ্ধ না থাকলে আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত হবে বললেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে যদি দ্বিধা বিভক্ত হয়, আন্দোলনকারীরা যদি ঐক্যবদ্ধ না থাকে, তবে আন্দোলনে যারা করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা লাভবান হবে। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। চলার পথে ভুল হতে পারে, তাহলে শুধরিয়ে নিতে হবে, এভাবে এগিয়ে নিতে হবে। বৃহস্পতিবার বাস স্ট্যান্ডে বিএনপির অফিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল সদর উপজেলায় শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার প্রদানের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের বিগত দিনের দুঃখ কষ্ট, মূল সমস্যা সন্ত্রাস, এগুলো কিন্তু মানুষ চায় না। মানুষ চায় সুন্দরভাবে ও স্বাধীনভাবে বেঁচে থাকতে। মানুষের এই চাহিদাকে বড় মনে করে সেই চাহিদা পূরণ করতে হবে। অন্যায় দূরে রেখে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করতে হবে। আমিও এই ভালো কাজের অংশীদারি হয়ে ভালো কাজের দায়িত্ব নিতে চাই। আমি টাঙ্গাইল সদরের মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য একজন কর্মী হয়ে সংসদ নির্বাচন করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমিও সংস্করীয় ভূমিকা পালন করেছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করি তখন আমার উপর হামলা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শাখার কনভেন্সের দায়িত্ব পালন করেছিলাম। অসংখ্য মানুষের সঙ্গে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আগামী দিনের বন্ধু বান্ধব নিয়ে গণতন্ত্রের জন্য ভালো কিছু সার্ভিস দিতে পারি। একতাবদ্ধভাবে কাজ করতে পারবো এবং সবার সহযোগিতা পাবো। এ সময় টাঙ্গাইলের সদর উপজেলার বিএনপির সভাপতি আজজ আলী ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাড়া অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।